আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জানিয়ে দিব ইরান যুদ্ধে আত্মসমর্পণই ট্রাম্পের শেষ পরিণতি, আন্তর্জাতিক বিশ্লেষকদের মতামত। আরও জানিয়ে দিব ড্রোন হামলা ঠেকাতে তেল ডিপোতে লোহার খাঁচা বসাচ্ছে আরব আমিরাত। এবং জানিয়ে দিব যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে আরাকচি। আরও থাকছে চীনকে ঠেকাতে এআই নীতিমালা স্থগিত করলেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান যুদ্ধে একসময়ের কো পাইলট নেতানিয়াহু এখন নেহাতই ট্রাম্পের যাত্রী। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তেজনা। আর এবার আন্তর্জাতিক বিশ্লেষকদের নজর সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। বিশ্লেষকদের দাবি, ইরানের সঙ্গে দীর্ঘ উত্তেজনার পর শেষ পর্যন্ত কৌশলগতভাবে পিছু হটছেন ট্রাম্প। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ ফোন আলাপে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি নিয়ে আলোচনা করছে, যেখানে যুদ্ধ বন্ধ, পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে। তবে বিশ্লেষকদের মতে এই আলোচনা আসলে যুক্তরাষ্ট্রের দুর্বল অবস্থানের ইঙ্গিত, কারণ টানা সংঘাতের পর ইরানকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করতে পারেনি ওয়াশিংটন, বরং ইরান আরও কঠোর অবস্থানে গেছে। যুদ্ধ ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের স্বাধীনতার মতো শর্ত সামনে এনেছে তেহরান। এদিকে যুদ্ধবিরতির সুযোগে ইরান হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করছে। বিভিন্ন দেশের সঙ্গে আলাদা ট্রানজিট চুক্তি করছে দেশটি। রাশিয়া ও চীনকে বিশেষ সুবিধা দেওয়ার কথাও জানিয়েছে ইরান। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি আর সামরিক পদক্ষেপ না নেয় তাহলে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। আর এতে সবচেয়ে বেশি চাপে পড়তে পারে ইসরায়েল। এখন প্রশ্ন উঠছে, এটা কি সাময়িক কৌশল নাকি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির উত্থানের শুরু? মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। এবার ইরানের ড্রোন হামলার আতঙ্কে নিজেদের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর উপর লোহার খাঁচা বসানো শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে বিশাল তেল স্থাপনাগুলোর চারপাশে তৈরি করা হচ্ছে বিশেষ লোহার কাঠামো, যাতে ইরানের ড্রোন সরাসরি আঘাত হানতে না পারে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের পর থেকে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো বড় ঝুঁকির মুখে পড়ে। যুদ্ধের শুরুতেই আমিরাতে ইসরায়েলি সেনা ও আয়রন ডোম মোতায়েন করাকে কেন্দ্র করে তেহরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এরপর থেকেই আমিরাতের তেল ক্ষেত্র লক্ষ্য করে ছোট ছোট ড্রোন হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে ওঠে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন আমিরাত সফরের খবর ফাঁস হওয়ার পর। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছে, নতুন করে যুদ্ধ ছড়ালে আমিরাতের ওপর বড় ধরনের হামলা চালানো হবে। বিশ্লেষকদের মতে তেল নির্ভর অর্থনীতিকে রক্ষা করতেই এখন মরিয়া হয়ে উঠেছে আমিরাত, কারণ দেশটির অর্থনীতির বড় অংশ নির্ভর করে তেল ও গ্যাস খাতের উপর। তাই ড্রোন হামলা ঠেকাতে এই লোহার খাঁচাকে এখন নতুন প্রতিরক্ষা কবচ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই ছায়াযুদ্ধ এখন সরাসরি জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও ভয়াবহ মোড় নিতে যাচ্ছে। শান্তি আলোচনার মধ্যেই এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অতিরিক্ত দাবি তোলার অভিযোগ করেছে ইরান। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং একের পর এক নতুন দাবি চাপিয়ে দিচ্ছে। তারপরও তেহরান এখনও আলোচনার পথ খোলা রেখেছে। ঠিক এমন সময় পাকিস্তানের সেনাপ্রধান জরুরি কূটনৈতিক তৎপরতা নিয়ে তেহরানে পৌঁছেছেন, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। অন্যদিকে হঠাৎ করেই নিজের ছেলের বিয়েতে না যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সরকারি পরিস্থিতির কারণে তাকে ওয়াশিংটনে থাকতে হবে। বিশ্লেষকদের মতে এটি ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে পৌঁছে গেছে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, ইরানের সঙ্গে আলোচনা এখন বর্ডার লাইনে অবস্থান করছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে আবার হামলা শুরু হতে পারে অথবা
একটি বড় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। হরমুজ প্রণালীকে ঘিরে অবরোধের কারণে বিশ্ব বাজারে তেল সরবরাহেও বড় ধাক্কা লাগে। যদিও এপ্রিলে যুদ্ধবিরতির পর আলোচনা চলছে, এখনো স্থায়ী সমাধান আসেনি। এর মধ্যেই মার্কিন গণমাধ্যম জানিয়েছে হোয়াইট হাউস ইরানের ওপর নতুন হামলার পরিকল্পনাও বিবেচনা করছে। ফলে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আবারও বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যখন তীব্র প্রতিযোগিতা চলছে, ঠিক তখনই বড় এক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কায় শেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ এআই নির্বাহী আদেশে স্বাক্ষর স্থগিত করেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, এআই কোম্পানিগুলোর জন্য নতুন নীতিমালা তৈরির লক্ষ্যে প্রস্তুত করা হয়েছিল এই আদেশ, যেখানে উন্নত এআই মডেল জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে মার্কিন সরকারের সঙ্গে সমন্বয় করার প্রস্তাব ছিল। পাশাপাশি ব্যাংক, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তায় এআই ব্যবহারের নির্দেশনাও রাখা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে নিজের অবস্থান বদলে দেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি স্পষ্ট বলেন, আমরা চীনের চেয়ে এগিয়ে আছি। আমি এমন কিছু করতে চাই না যা আমাদের অগ্রগতিকে ধীর করে দেবে। ট্রাম্পের এই মন্তব্যের পরে প্রযুক্তি খাতে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিশ্লেষকদের মতে, কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলে নতুন এআই প্রযুক্তি বাজারে আনতে দেরি হতে পারে এবং এতে বড় প্রযুক্তি কোম্পানিগুলো ক্ষতির মুখে পড়তে পারে। এদিকে মার্কিন গণমাধ্যমের দাবি, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ সহ প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেছিলেন। যদিও মাস্ক পরে সেই অভিযোগ অস্বীকার করেছেন, তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, নিয়ন্ত্রণ ছাড়া শক্তিশালী এআই ভবিষ্যতে ভয়ঙ্কর সাইবার হামলার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এখন প্রশ্ন উঠছে, প্রযুক্তিতে এগিয়ে থাকতে গিয়ে যুক্তরাষ্ট্র কি নিরাপত্তার ঝুঁকিকে উপেক্ষা করছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে যুদ্ধের শুরুতে ইসরায়েল মনে করেছিল যুক্তরাষ্ট্রকে পাশে নিয়ে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে ফেলতে পারবে। কয়েক সপ্তাহের মধ্যেই সেই হিসাব পুরো উল্টে যায়। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, যুদ্ধের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সিচুয়েশন রুমে বসে সরাসরি আলোচনা পরিচালনা করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তখন বিশ্বাস করা হচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের পতন ঘটতে পারে। কিন্তু বাস্তবতা হয়ে ওঠে সম্পূর্ণ ভিন্ন। কয়েক সপ্তাহের মধ্যেই ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে কার্যত আলোচনার বাইরে সরিয়ে দেয়। এমনকি যুক্তরাষ্ট্র ও ইরানের গোপন যুদ্ধবিরতি আলোচনা সম্পর্কেও তেল আবিবকে পূর্ণ তথ্য দেওয়া হচ্ছিল না। ইসরায়েলি কর্মকর্তাদের এখন তথ্যের জন্য নির্ভর করতে হচ্ছে আঞ্চলিক কূটনীতিক ও গুপ্তচর নেটওয়ার্কের উপর। বিশ্লেষকদের মতে, এটি নেতানিয়াহুর জন্য বড় রাজনৈতিক ধাক্কা, কারণ তিনি বরাবরই নিজেকে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে তুলে ধরেছিলেন। যুদ্ধের শুরুতে ইসরায়েল 3টি বড় লক্ষ্য ঠিক করেছিল: ইরানের শাসন ব্যবস্থা পতন, পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং ক্ষেপণাস্ত্র শক্তি নির্মূল। কিন্তু একটিও অর্জিত হয়নি, বরং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যায় এবং যুদ্ধ থামাতে ট্রাম্পের উপর চাপ বাড়তে থাকে। এরপর থেকে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার বদলে যায়। ট্রাম্প যুদ্ধ শেষ করার দিকে ঝুঁকে পড়েন, আর ইসরায়েল নিজেকে সমান অংশীদারের বদলে অনেকটা মার্কিন সামরিক পরিকল্পনার উপর ঠিকাদার হিসেবে দেখতে শুরু করে। এমনকি ইসরায়েলের কিছু হামলার পর ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধের নির্দেশ দেন। এখন ইসরায়েলের সবচেয়ে বড় উদ্বেগ সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তিতে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়গুলো উপেক্ষিত থেকে যেতে পারে। বিশ্লেষকদের মতে, পুরো সংঘাতে সবচেয়ে বড় শিক্ষা হলো মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে শেষ পর্যন্ত নিজেদের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে যুক্তরাষ্ট্র, আর তাতে সবচেয়ে বেশি চাপে পড়েছে ইসরায়েল।